মদিনায় আসা লাখো মানুষের বেশিরভাগই জানে না মসজিদে নববী থেকে পায়ে হেঁটে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে ছড়িয়ে আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্থান। এমন স্থান যেখানে নির্ধারিত হয়েছিল মুসলিম উম্মার প্রথম খলিফা, যেখানে শায়িত আছেন হাজারো সাহাবী, আর যেখানে আজও জীবন্ত হয়ে আছে 1400 বছরের ইতিহাস। আজ আমরা পায়ে হেঁটে জিয়ারত করব মদিনার 15টি গুরুত্বপূর্ণ ইসলামিক দর্শনীয় স্থান। চলুন শুরু করি। মসজিদ আন-নববী। আমাদের যাত্রা শুরু হচ্ছে মসজিদুন নববী থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর নির্মিত এই মসজিদটি ছিল ইবাদতের কেন্দ্র এবং ইসলামের ইতিহাসের প্রাণকেন্দ্র। সাকিফায়ে বানি সাইয়েদা। মসজিদে নববী থেকে 300 মিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই ঐতিহাসিক স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এখানেই আনসার ও মুহাজির সাহাবীগণ পরামর্শে বসেন এবং শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলিম উম্মার প্রথম বায়াত সম্পূর্ণ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত দেন, সবাই তাদের হাতে হাত নিয়ে বায়াত গ্রহণ করেন এবং পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্বাচিত হন সেই বিখ্যাত জায়গা সাফিকাত বনি সাআদা। আমার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেত ছিল, আহলে বেত, যেখানে তিনি বাস করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে এবং সাথে অন্যদের। সেখান থেকে আর ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই মসজিদের বাইরে এই অংশটা আসতেন। এই অংশটা খালি জায়গা, এখানে ছিল সেই 1400 বছর থেকেই এইটা জায়গাটা তো খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে যান তখন আরবের বিভিন্ন জায়গাতে লোকজন এসে এখানে জমা হয়ে যায়, যেহেতু খালি জায়গা এখানে জমা হয় প্রায় 1 লক্ষ সাহাবী। সাকিফায়ে বানি সাআদা থেকে 200 কিলোমিটার দক্ষিণে এখন আমরা চলে এসেছি মসজিদ আল গামামায়। ধারণা করা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঈদের নামাজ ও ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন। গামামা শব্দের অর্থ মেঘ। ঐতিহাসিকভাবে বলা হয় এখানেই একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং অজোরে বৃষ্টি বর্ষণ হয়েছিল মদিনার বুকে। ইসলামের যে মুসাল্লা, যেটা মসজিদে গামামা এখন নাম, মসজিদে আবু বকর। গামামার পাশেই 50 মিটারের মধ্যে রয়েছে এই ঐতিহাসিক মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ঈদের নামাজ আদায় করতেন। সেই স্মৃতিতেই মসজিদটি তার নামে পরিচিত হয়েছে। বিখ্যাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, তার জায়গা, তার মুসল্লা ছিল, এখন মসজিদ হিসেবে আছে, সেই জায়গাটা আমরা উপস্থিত আছি। 5 নম্বরে রয়েছে মসজিদ আলী ইবনে আবি তালেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে প্রায় 100 মিটার দূরত্বেই অবস্থান। পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা, সেই আলী রাদিয়াল্লাহু তাআলার যে মসজিদটা সেটা আমরা সবাই জানি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে তুমি তোমার সাথে আমার এমন সম্পর্ক যা মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের সম্পর্ক। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন। সেই ছোট থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। 6 নম্বরে রয়েছে মসজিদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে আলী থেকে 80 মিটার দূরত্বেই রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। এই 3টে মসজিদ দেখার পরে একটা মসজিদ আছে বিখ্যাত মসজিদ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যে মসজিদ, সেটা অনেকেই চেনে না, যায় না, আমরা সেটাই খুঁজছি। দর্শকবৃন্দ, পিছনে মসজিদে নববীর এটা 310 নম্বর গেট অথবা 312, এটার মাঝামাঝি। ওখান থেকে সোজা আসার পরে আপনি হাতের ডানে যদি দেখেন তো মসজিদে গামামা। সেখান থেকে চিকন যে গলি, সেই গলি থেকে আসার পরে আমরা এই যে মসজিদ ওমর আসার পরে কিন্তু পেয়ে যাবেন, এখানে লেখা আছে, সাইনবোর্ড আছে, এবং এখানে একটা আন্ডারগ্রাউন্ড যাওয়ার জন্য এই রাস্তাও এসকেলেটর বানানো আছে, আন্ডারপাস। এই যে আমরা যাচ্ছি মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ, একই ওই অন্যগুলোর যে মুসল্লা সেম, তার আমলের সময় এখানে তার মুসল্লা ছিল। সেই জায়গাটা লেখা আছে, এখানে হিস্ট্রিটাও, এখন মিনিস্টার অফ ট্যুরিজম যারা, মিনিস্টার অফ হেরিটেজ সব কিছুই সংরক্ষণ করেছে, এগুলো কিন্তু আগে প্রবেশ করা যেত না। 7 নম্বরে রয়েছে জান্নাতুল বাকি। মসজিদে নববী সংলগ্ন এখন আমরা চলে এসেছি জান্নাতুল বাকিতে। এখানে সমাহিত রয়েছেন হাজারো সাহাবী, আহলে বায়তের সদস্য, ইসলামের প্রথম যুগের বহু মহান ব্যক্তিত্বগণ। 8 নম্বরে রয়েছে হেজাজ রেলওয়ে স্টেশন মিউজিয়াম। জান্নাতুল বাকি থেকে 1.5 কিলোমিটার দূরত্বে এটি হচ্ছে ঐতিহাসিক
হেজাজ রেল স্টেশন। ওসমানী খেলাফতের সময় দামেস্কে থেকে মদিনা পর্যন্ত ট্রেন চলত। এক সময় এটিই ছিল মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ পরিবহন প্রকল্প। 9 নম্বরে রয়েছে মসজিদ আল জুমাহ। হেজাজ রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে। হিজরতের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা থেকে মসজিদে নববীর দিকে যাচ্ছিল, তখন এখানেই তিনি প্রথম জুমার নামাজ আদায় করেন, তাই এটিকে মসজিদে জুমা হিসেবে বলা হয়। 10 নম্বরে রয়েছে মসজিদ আল কুবা। মসজিদে জুমা থেকে 900 মিটারের মধ্যে অবস্থিত মসজিদ আল কুবার। মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। মহানবী নবুয়ত লাভের পর সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন এই মসজিদে কুবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে শনিবার এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামও মহানবীর অনুসরণে প্রতি সপ্তাহে এখানে নামাজ আদায় করতে আসতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নামাজ পড়াকে মসজিদুল আকসার চেয়েও অধিক প্রিয় মনে করতেন। হাদিসে বর্ণিত আছে, এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যায়। 11 নম্বরে রয়েছে বীরে খতম। মসজিদে কুবা থেকে আনুমানিক 100 মিটারের মধ্যেই, অর্থাৎ মসজিদ কম্পাউন্ডের মধ্যেই অবস্থিত। ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর খচিত আংটিটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় এই কূপেই পড়ে যায়। দুঃখজনক বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের আংটিটি এই কূপের ভিতরে পড়ে যায়, এবং যেটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু সেই আংটিটি আজও খুঁজে পাওয়া যায়নি। বীরে খতম থেকে 300 মিটারের মধ্যেই রয়েছে মসজিদে বানু হুনাইফ। এটি কুবা অঞ্চলের পুরনো গোত্রভিত্তিক বসতিগুলোর স্মৃতি বহন করে। এই মসজিদের অদূরেই রয়েছে মসজিদে বানু হুনাইফ বা মসজিদে ফজর। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে কুবা, এবং এই যে দেখতে পাচ্ছেন দূরে ওটি হচ্ছে মসজিদে ফজর। প্রথম হিজরির রবিউল আউয়াল মাসের সোমবার নবীজি কুবায় পৌঁছালে এখানেই সর্বপ্রথম ফজরের সালাত আদায় করেন। নামাজের সেই স্থান যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতেই নামাজ পড়েছিলেন সাহাবীরা। সৌদি আরবের বৃহৎ এবং স্বনামধন্য টিভি চ্যানেল আল আখবারিয়া এর বিশিষ্ট সাংবাদিক সৈয়দা আবির আমাদের এর ইতিহাস সম্পর্কে জানান। اسمه مسجد بني أنيف، يقع في جنوب غرب مسجد قباء ب500 متر تقريبا। 13 নম্বরে রয়েছে মদিনার ঐতিহাসিক বার্ড পার্ক এবং সাহাবীর বাগান। মদিনার ঐতিহাসিক কুবাপল্লীতে অবস্থিত হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। দি আজওয়া, ايوه هذا اجوا বন্ধুরা এটা হচ্ছে 60 টাকা আজওয়া খেজুর মদিনার। দেখার জন্য অনেক কান্ট্রি থেকে মানুষ আছে, দুবাই, কাতার, সৌদি আরব, বাংলাদেশ, সব জায়গার মানুষ মানে এখানে আসে দেখার জন্য। بن اميه صحابه আইওয়া مزرعه الوصيه ايوه এখানে নাকি একটা কূপ আছে। খুব এখানে না, এটার ভিতরে আছে সাইডে আর কি। هذا حق بير جوا بير هذا সে যেরকম রয়েছে ঐতিহাসিক বিখ্যাত সেই পানির কূপ, অন্য পাশেই গড়ে উঠেছে বার্ডস প্যারাডাইস বা 300-রও বেশি পাখির প্রজাতি নিয়ে গঠিত এক আধুনিক পাখির ফার্ম। আর এই যে আরেকটা, এটা হচ্ছে বন্ধুরা ম্যাকাও। বিশেষত বলে রাখি, হজ এবং ওমরা পালনে যারা মদিনায় আসেন তাদেরও প্রধান ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে এই বার্ডস প্যারাডাইস। اسمك مسك كيف الحال تمام। 14 নম্বরে রয়েছে হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। বার্ড পার্ক থেকে 500 মিটারের মধ্যেই আমাদের পরবর্তী গন্তব্য হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের দিকে। সালমান ফার্সিকে মুক্ত করার জন্য বলছিল যে 300টা খেজুর গাছ লাগানোর জন্য আর কি, যেন খেজুর আসলে সালমান ফার্সিকে মুক্ত করে দেবে। তো এটা হচ্ছে ওই জায়গাটা আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে বলছে, আমিও লাগাচ্ছি তুমিও লাগাও, তো পিছনের দিকে আর তাকাবো না, যদি পিছনের দিকে তাকাও তাহলে সমস্যা হবে, পিছনের দিকে তোমরা খেজুরের তাকাইও না। পরে একবারে শেষ করে যখন
খেজুর গাছ লাগানো শেষ, তখন সালমান ফার্সিকে বললো তুমি পিছনের দিকে দেখো, তখন দেখে আল্লাহর হুকুমে সাথে সাথে খেজুর গাছে খেজুর ধরে গেছে। 15 নম্বরে রয়েছে বীরে গার্ডস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের এলাকা থেকে আনুমানিক 800 মিটারের মধ্যে কুবা এলাকার আওয়ালি অঞ্চলে অবস্থিত এই ঐতিহাসিক কূপ। বীরে গার্ডস বা গার্ডস কূপ মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে এবং মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার পূর্বে আল ওয়ালি এলাকার ওয়াদিয়ে বাথা বা বাথা উপত্যকায় অবস্থিত এই বরকতময় কূপ। মহানবীর ওসিয়ত অনুযায়ী তার ইন্তেকালের পর এ কূপের পানি দিয়েই মহানবীকে শেষ গোসল করানো হয়েছিল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন, আমার মৃত্যুর পর বীরে গার্স হতে 7 মশক পানি দিয়ে আমাকে গোসল করাও, কারণ এই কূপ থেকে আমি পানি পান, গোসল এবং অজু করতাম। দেখতে পাচ্ছেন কূপের পাশে একটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি ধরে এর অভ্যন্তরে প্রবেশ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এখান থেকে পানি গ্রহণ করেছিলেন। মহানবী প্রায়শই এ কূপের পানি পান করতেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কূপের পানি মহানবীর জন্য নিয়ে যেতেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আগামী কোনো ঐতিহাসিক স্থান দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।